আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু লজিক্যাল প্রোগ্রাম। ফ্রেন্ডস, আজকে আমি কথা বলবো পিওই সুইচের একটি ইম্পর্টেন্ট ফিচার নিয়ে, যে ফিচারটিকে আমরা লং রেঞ্জ ফিচার হিসাবে জানি। অর্থাৎ পিওই সুইচের পিছনে আরেকটি বাটন থাকে, ওয়ান অফ বাটন অনেক সুইচে লেখা থাকে। তো এই সুইচের এই বাটন যখন আমরা ওয়ান করি তখন আমরা জানি যে এই সুইচ তখন লং রেঞ্জে কাজ করে, অর্থাৎ এক্সটেন্ড মোড এটা সুইচ অ্যাক্টিভ করে দেয়। এই যে সুইচটি, এই সুইচটির নাম কিন্তু ডিপ সুইচ, ডুয়েল ইনলাইন প্যাকেজ এটার পুরো নাম। আমরা এটাকে আসলে এক্সটেন্ড সুইচ হিসাবে চিনি, কিন্তু এটার মূল নাম হচ্ছে ডিপ সুইচ। ডিপ সুইচের মানে হচ্ছে ডুয়েল ইনলাইন প্যাকেজ। তো আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব এই ডিপ সুইচটি বা এক্সটেন্ড সুইচটি অ্যাক্টিভ করলে আমাদের কি কি সুবিধা হয় এবং এই ডিপ সুইচের লিমিটেশন কি, অর্থাৎ এই সুইচটি যখন আপনি এক্সটেন্ড মোডে দিবেন তখন এর কি কি লিমিটেশন আছে এবং এইটা আমাদের কি আসলেই ইউজ করা উচিত এবং কোথায় এটা ইউজ করা উচিত এবং কোথায় এটা ইউজ করা উচিত নয়, সেই বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করব আজকে আমি। প্রথমেই আমরা জানি যে এই সুইচটি কখন অ্যাক্টিভ করা হয়। এই সুইচটি বিভিন্ন কাজের ক্ষেত্রে অ্যাক্টিভ করা হয়, তবে মেইনলি এটি অ্যাক্টিভ করা হয় এপি অর্থাৎ অ্যাক্সেস পয়েন্টের ক্ষেত্রে, তারপরে আপনার ক্যামেরা লং ডিস্টেন্সের ক্ষেত্রে, মেইনলি ইউজ করা হয় ভিওআইপি ফোনের ক্ষেত্রে, এই জাতীয় কিছু ক্ষেত্রে এটি ইউজ করা হয়। তাছাড়া ভিল্যান অ্যাক্টিভ করতে বা ভিল্যানের ক্ষেত্রে এটি ইউজ করা হয়। তারপরে কিউওএস যে ফিচারটি আছে এর ক্ষেত্রে এটি ইউজ করা হয়, যদিও এইগুলো নিয়ে আমরা সিসিটিভি ক্যামেরা নিয়ে যারা কাজ করি, কস বা ভিলেন, আমরা এটার সাথে অতটা পরিচিত নয়, সো এটা আমরা আমাদের আলাপের বিষয় নয়। তো আমরা যখন এই সুইচটি অ্যাক্টিভ করি তখন আসলে কি হয়। আমরা জানি পিওই সুইচে পাওয়ার এবং ডাটা একসাথে ট্রান্সমিট হয়। যখন আমরা একটি পিওই ক্যামেরা একটি সুইচে ইনস্টল করি পিওই সুইচে, তখন ডাটা এবং পাওয়ার একসাথে ট্রান্সমিশন হয়। যখনই আমরা এক্সটেন্ড সুইচ ইউজ করব এবং 200 বা 250 মিটার দূরে কোনো ক্যামেরা লাগাবো তখন কি হবে, তখন আপনার প্রতিটা পোর্টে যখন এই পাওয়ার কিন্তু একই থাকতেছে, আপনি যে পিওই সুইচটা ইউজ করতেছেন একই অ্যাডাপ্টার একই পাওয়ার কিন্তু সে কাজ করতেছে। কিন্তু আপনি যখন এক্সটেন্ড মোডে কাজ করবেন তখন কিভাবে সে আসলে এত দূরে আপনার সিগন্যাল সেন্ড করে। তো বিষয়টা হলো তখন সে আপনার নেটের স্পিড, যেটাকে এমবিপিএস বলে, এটাকে লিমিটেশন করে আপনি আপনার সুইচটি যদি 10/100 হয়ও তারপরেও আপনার কিন্তু ওই ডিপ সুইচ বা এক্সটেন্ড সুইচটি অ্যাক্টিভ করার পরে আপনার লিমিটেশন করে দেবে 10 এমবিপিএস এ। অর্থাৎ আপনার প্রত্যেকটা পোর্ট তখন কিন্তু 10 এমবিপিএস হিসাবে সে ডাটা ট্রান্সমিট করবে। অর্থাৎ ডাটা ট্রান্সমিট, আপনার সুইচ 10/100 হলেও আপনার ডাটা ট্রান্সমিশন কিন্তু সে কমায় দিয়ে 10 এমবিপিএস করবে, কারণ প্রত্যেকটা পোর্টে তখন যে এটা লিমিটেশন, আপনার পাওয়ারের লিমিটেশন থাকবে এবং অনেক দূর পর্যন্ত ডাটা সেন্ড করতে হবে। তো তখন যদি সে 10/100 অর্থাৎ আপ টু 100 এমবিপিএস ডাটাটি ট্রান্সমিট করতে চায় সেক্ষেত্রে সে পারবে না। অতএব আপনার এক্সটেন্ড সুইচের প্রত্যেকটা পোর্ট আপনার 10 এমবিপিএস পর্যন্ত ডাটা ট্রান্সমিট করতে পসিবল, এটা আপনার মাথায় রাখতে হবে। তাহলে যদি কিনা আমরা এক্সটেন্ড সুইচ অ্যাক্টিভ করি এবং আমাদের প্রত্যেকটা পোর্ট 10 এমবিপিএস পর্যন্ত ডাটা ট্রান্সমিট করে, এক্ষেত্রে আসলে আমাদের কি কি ধরনের সুবিধা থেকে আমি আগে অসুবিধাটাই বলি, কি কি ধরনের অসুবিধা হবে। মনে করেন আপনি একটি ক্যামেরা ইউজ করতেছেন 2 মেগাপিক্সেল এবং আপনি 250 মিটার 2 বা 3 মেগাপিক্সেল 250 মিটার পর্যন্ত এক্সটেন্ড করছেন। এক্সটেন্ড করার পরে দেখা যাবে যে আপনি রেগুলারলি যে এনভিআরে এইটা কিন্তু স্মুথলি চলতেছে, কারণ 10 এমবিপিএস ডাটাতে সে স্মুথলি ভিডিও সে ট্রান্সমিট করতে পারতেছে। কিন্তু আপনি যখন সেম ক্যামেরাটি 2টা বা 3টা জায়গা থেকে রিমোটলি দেখতে যাবেন তখন কিন্তু আপনার ওই ক্যামেরার ডাটা কনজিউম বেড়ে যাবে। তো ডাটা কনজিউম যখন বেড়ে যাবে, ডাটা যখন সে বেশি ডাটা চাইবে তখন কিন্তু আর সে দিতে পারবে না, অর্থাৎ ট্রান্সমিট করতে পারবে না, কারণ ওখানে তো লিমিটেশন 10 এমবিপিএস। তো একটা ক্যামেরাতে যখন আপনি 2-3 জায়গা থেকে অনলাইন অ্যাক্সেস করতে যাবেন তখন কিন্তু আপনি লিমিটেশনে পড়ে যাবেন, অর্থাৎ তখন স্মুথলি আপনি এই ভিডিও দেখতে পারবেন না, আপনার এইচডিতে তো দেখতে পারবেনই না। সো একটা লিমিটেশন। আরেকটা লিমিটেশন হলো
যদি কিনা আপনার ক্যামেরা 5 মেগাপিক্সেল এবং 30 বা 30 fps হয়, অথবা ক্যামেরা যদি 4K হয় 20 বা 25 fps হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনার এই যে লং ডিস্টেন্সে আপনি ক্যামেরাটি লাগাইছেন এটা কিন্তু পর্যাপ্ত ডাটা ট্রান্সমিশন করতে পারবে না। অতএব এখানেও আপনার লিমিটেশন আছে। তো মূল কথা হলো যে এই যে ডিপ সুইচটি, এই সুইচের এই দুইটি মেইন ড্রব্যাক রয়েছে, অর্থাৎ মেইন প্রবলেম রয়েছে। তো আপনাদের যদি এই প্রবলেম 1 মেগাপিক্সেল ক্যামেরা হয় বা 2 মেগাপিক্সেল ক্যামেরা হয়, আপনি স্টিল এই ফিচারটি 3 মেগাপিক্সেল ইউজ করতে পারেন, কিন্তু স্টিল আপনার অনলাইন ট্রান্সমিশনের ক্ষেত্রে, অর্থাৎ ক্লাউড যখন ট্রান্সমিশন করবেন তখন কিন্তু 2-3টা জায়গা থেকে দেখতে গেলে এটা প্রবলেম করবে, এবং আপনার ক্যামেরা যদি বড় বেশি রেজলিউশনের হয় সেক্ষেত্রে এটা প্রবলেম করবে। তো আমি যেটা সাজেস্ট করব সেটি হলো এই ডিপ সুইচটা বা এক্সটেন্ড সুইচ মোডে আসলে আমাদের ক্যামেরা ইনস্টলেশন করা উচিত নয় যখন আমরা হাই পারফরমেন্স আশা করি। সেক্ষেত্রে লং ডিস্টেন্সের ক্ষেত্রে কিন্তু আমাদের অপটিক্যাল কেবলই সব থেকে ভালো সলিউশন। আরেকটি বিষয় আপনি দেখবেন যে আপনার সুইচ যখন জিবি সুইচ হয়, অর্থাৎ গিগা সুইচ হয়, সেই সুইচে কিন্তু এই ডিপ অপশনটি বা এই এক্সটেন্ড অপশনটি থাকে না। আর ইন্ডাস্ট্রিয়াল সুইচে তো থাকেই না। যেমন এই সুইচটি দেখেন, এটা একটি ইন্ডাস্ট্রিয়াল জেনারেটর ইন্ডাস্ট্রিয়াল সুইচ। এই সুইচে কিন্তু আপনার এখানে কোনো ডিপ অপশন নেই, কিন্তু এই সুইচে লং ডিস্টেন্সের জন্য কিন্তু আপনার এসএফটি আছে। আবার আপনি এই সুইচটা দেখেন, এই সুইচে কিন্তু একটি ডিপ সুইচ আছে, এই যে এখানে ডিপ বাটন আছে। এইটি আপনার দুইটা আপলিঙ্ক জিবি এবং এই যে বাকি পিওই পোর্টগুলো নন জিবি, অর্থাৎ 10/100। সেক্ষেত্রে এখানে তারা একটি আপনার এক্সটেন্ড পোর্ট এখানে বা ডিপ সুইচ ইউজ করেছে। তো এখানে আরেকটি এখানে আছে আপনার গিগা 16 পোর্টের সুইচ আছে, এখানেও কিন্তু গিগা সুইচ হওয়ার কারণে এখানে ডিপ সুইচ নেই। তো বিষয়টি হলো ডিপ সুইচের কিন্তু এখন আপডেট হয়েছে, ডিপ সুইচও এখন আপডেট হয়েছে। আপনি দেখবেন কিছু কিছু ডিপ সুইচ বা এক্সটেন্ড সুইচের এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি সিস্টেমটা অ্যাক্টিভ রয়েছে। যেমন জেনারেটর আছে, জেনারেটারে আপনার এইরকম সুইচ, এই যে অ্যাকচুয়াল যে সুইচ, এই সুইচটি কিন্তু নেই, এই সুইচটি নেই। এইটাও অটোমেটিক্যালি সে আপনাকে যত দূর পর্যন্ত আপনি পাওয়ার দিবেন ওই অনুপাতে সে ডাটা ট্রান্সমিট করবে। এটা একটা এআই ফিচার। তো এআই ফিচার যদি এখানে অ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি মোটামুটি এই সার্ভিসটা পেতে পারেন। সেক্ষেত্রে আপনার 10 Mbps এ কিন্তু এটাকে সে বাইন্ড করবে না। সেক্ষেত্রে সে ডিপেন্ড করবে কত ডিস্টেন্স আপনি পাওয়ার দিচ্ছেন, সেই পাওয়ার হিসাবে, বা লং ডিস্টেন্স কত ডিস্টেন্সে আপনি ক্যাবেলিং করতেছেন। তো ডিস্টেন্স 100 মিটার হইলে সে হয়তো বা আপ টু 100 Mbps পর্যন্ত সে ডাটা ট্রান্সমিট করবে। যদি 130 মিটার হয় তাহলে সে ওই 30 মিটার এক্সট্রা হিসাবে যতটুকু ডাটা সে ট্রান্সমিট করতে পারে পাওয়ারের উপর ডিপেন্ড করে অতটুকুই সে ট্রান্সমিট করবে। অতএব সুইচ যদি এআই ফিচার থাকে তাহলে কিন্তু এই ডিপ সুইচটা থাকবে না, কিন্তু এটা সফটওয়্যারের মাধ্যমে এটা কন্ট্রোল হবে। এই সুইচগুলো ভালো। তো জেনারেটর সুইচে আপনি এই ফিচার পাবেন, এবং জবিসনের সুইচেও এই ফিচারটি রয়েছে। আপনি দেখবেন জবিসনের যে এক্সটেন্ড সুইচ ওখানে লেখা আছে এআই এক্সটেন্ড। তো এটা আপনি ইউজ করলে জবিসনের ওই সুবিধা পাবেন। নর্মাল যে সুইচগুলো রয়েছে, যে সুইচগুলো শুধু এক্সটেন্ড মোড, এই সুইচগুলোতে আসলে আপনার নানান ধরনের প্রবলেম হবে। অতএব এই সুইচগুলো ইউজ করলে আপনারা এক্সটেন্ড মোড ইউজ করার কোনো প্রয়োজন নেই। পিওই সুইচ রিলেটেড আরো কোনো প্রশ্ন থাকলে আমাদের করতে পারেন। আমরা বাংলাদেশের জেনেটা ব্র্যান্ড এবং জবিসন ব্র্যান্ডের পিওই সুইচ প্রোভাইড করি। আমরা জেনেটা এবং জবিসনের কান্ট্রি ডিস্ট্রিবিউটর বাংলাদেশে কাজ করছি। সো আপনারা সুইচ রিলেটেড আরো কোনো বিষয় থাকলে আমাদের সাথে কথা বলুন, আমরা সেগুলো নিয়ে আপনাদেরকে প্রয়োজনীয় তথ্য দেব। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর স্টিল ক্লাস।